আমার নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ভালো কাজের শিক্ষা দিব না যেটা আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র, সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ রৌপ্য দান করার চাইতেও ভালো এবং শত্রুর মোকাবেলা করার চাইতে উত্তম। তখন সাহাবীরা বললেন, ক্বালু বালা, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলুন সে আমলটি কি। তো স্বাভাবিকভাবে এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে প্রতিদিন কোনো না কোনো আমলের ফজিলত বলেন, তো আমরা দিগ্ভ্রান্ত হয়ে যাই, কোনটা ছেড়ে কোনটা করব সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তো আপনি আমাকে এমন কিছু বলুন যেটাকে আমি আঁকড়ে ধরবো। মেরাজের রাতে আমার নবীজি যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, সালাম কালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতের জমিনটা খুবই উর্বর, তারা যেন সদা সর্বদা এই জমিনের মধ্যে গাছপালা রোপণ করে। দুনিয়ায় থেকে আমরা জান্নাতে কি করতে পারবো? গাছপালা রোপণ করতে পারবো। এই জিকিরগুলি করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে, কিন্তু মুনাফিকের জন্য সেটা খুবই কষ্টকর হবে। তাসবিহ তাহলিল যেগুলা মাসনুন দোয়া সেগুলা নোট করে রাখবেন, লিখে রাখবেন স্টিকারের মধ্যে, অথবা যেখানে নামাজ পড়েন সেখানে সুন্দর করে প্রিন্ট করে লাগিয়ে রাখবেন যাতে এগুলা মিস না হয়। বিভিন্ন ধরনের কুনজর, জিনের অনিষ্ট, জাদুটোনা থেকে বাঁচার জন্য অনেকে রাত্রে ভয় পায়, তারা যদি এই আমল সমূহ করে। এই কথাগুলো ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ মুহূর্তের সবচেয়ে মূল্যবান যে কথাগুলা আমাদের ঈমানদারদের জন্য প্রতিটা শব্দ হীরামণি মুক্তার চেয়ে দামি। যেমন আহত হন, যেমন অসুস্থ হন, আমাদের কাছ থেকে যেন নামাজ বাদ না যায়, সেটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা। এবং যারা আল্লাহকে সিজদা করে তারা যেন আমাদের শত্রু না হয়, তাদের সাথে যেন আমরা শত্রুতামি না করি, তাদের সাথে যেন আমরা হিংসা বিদ্বেষে লিপ্ত না হই। আমরা যখন বাহিরে যাই, বাহির থেকে ঘরের মধ্যে এসে যখন আমাদের পরিবারের সবাইকে সুস্থ দেখি, কোনো অঘটন ঘটে নাই, কোনো দুর্ঘটনা ঘটে নাই, ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, সেটা দেখে আমাদের শুকর করা দরকার। আমরা যখন তৃষ্ণার্ত হই, ঠান্ডা পানির এক গ্লাস পানি যখন আমার সামনে আসে, তখন আমাদের শুকর করা দরকার। কারণ পৃথিবীতে এমন অনেক জায়গা আছে বিশুদ্ধ পানির অভাবে তারা ময়লা পানি খাচ্ছে, ময়লা পানিও অনেকে পাচ্ছে না, সেজন্য আমাদের শুকর করা দরকার। যখন আমরা সকালে ঈমান নিয়ে জাগ্রত হই এবং সন্ধ্যাবেলায় আবার ঈমানের সাথে আমরা ঘুমিয়ে পড়ি, তখন আমাদের শুকর করা দরকার। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা সামর্থ্যবান তারা হজ করবেন, কিন্তু যারা গরিব তারা কি করবেন? তাদের জন্য আমার নবী ব্যবস্থা রেখেছেন, হজে না গিয়েও হজের সওয়াব, ওমরাতে না গিয়েও ওমরার সওয়াব অর্জন করতে পারবে। কোরআনের মধ্যে বেশি বেশি নামাজ পড়ার কথা বলে নাই, বেশি বেশি রোজা রাখো সেই কথা আল্লাহ হুকুম দেন নাই। এমন কোন ইবাদত নাই আল্লাহ যেটাকে বেশি বেশি করতে বলেছেন। শুধু একটা ইবাদতের কথা কোরআনের মধ্যে আল্লাহ বেশি বেশি করতে বলেছেন, সেটা হলো আল্লাহর জিকির। তাহলে আমরা যারা গরিব, হজে যেতে পারছি না, তা আমাদের জন্য ওয়াক্ত মতো মসজিদে এসে ফরজ নামাজ আদায় করলে হজের সওয়াব আমরা অর্জন করতে পারবো, এবং নফল নামাজ সমূহ আদায় করার দ্বারা আমরা উমরার সওয়াব আদায় করতে পারবো। কিন্তু আপনি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে গিয়ে মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে মহব্বতের নজর একবার দেখেন। আল্লাহর প্যারা হাবিব বলছেন, কবুল হয়েছে এমন হজের সওয়াব তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এই জিকিরের মাধ্যমে শরীরের দুর্বলতাও দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا محمد وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه الحمد لله আজকে পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমা আমি সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। মূলত খুতবাওয়ালা আল্লামা ইবনে নাবাত আজকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন। ১,২৪,০০০ পয়গম্বর সকল আম্বিয়া ইকরাম এই দায়িত্বটি পালন করেছেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। আর এই সৎ কাজের আদেশের মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো মানুষকে আল্লাহর স্মরণের কথা বলা, আল্লাহর জিকিরের কথা বলা, আরেকটি হলো শুকরের কথা বলা। হাদিস শরীফের মধ্যে আছে তিরমিজি শরীফের ৩,৩৭৭ নম্বর হাদিস। আল্লাহর প্যারা হাবিব বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الا انبئكم بخير اعمالكم وازكاها عند مليككم। আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ সম্পর্কে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে প্রিয়, সবচেয়ে পবিত্র। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুন লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারিক, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উচ্চ এবং স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চাইতেও ভালো। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় একে অপরকে মারধর করা, একে অপরের উপর আক্রমণ করা, একে অপরকে হত্যা করার চাইতেও ভালো। অর্থাৎ আমার নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ভালো কাজের শিক্ষা দিব না, যেটা আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র এবং সম্মানিত, সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ রৌপ্য দান করার চাইতেও ভালো এবং শত্রুর মোকাবেলা করার চাইতে উত্তম। তখন সাহাবীরা বললেন, ক্বালু বালা, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলুন সে আমলটি কি। ক্বালা যিকরুল্লাহি তাআলা, আমার নবীজি বলেন সেটা হলো আল্লাহর জিকির। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় বিভিন্ন ফজিলতের কথা বলতেন, আমরাও বলি।
এক এক জুমাতে এক এক আমলের ফজিলতের কথা বলি। তো স্বাভাবিকভাবে এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে প্রতিদিন কোনো না কোনো আমলের ফজিলত বলেন, তো আমরা দিগ্ভ্রান্ত হয়ে যাই, কোনটা ছেড়ে কোনটা করব সেটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই। তো আপনি আমাকে এমন কিছু বলুন যেটাকে আমি আঁকড়ে ধরবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমরা তোমাদের জিহ্বাকে আল্লাহর জিকির দিয়ে সজীব রাখো। এই যে এত এত ফজিলতের আমল, বিভিন্ন ধরনের আমলের ফজিলতের কথা আমার নবীজি বলেন, সেটা শুনে সাহাবী এটা করবে না সেটা করবে, সেটা নিয়ে সাহাবী দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। আমার নবীকে যখন জিজ্ঞেস করলো, আমার নবীজি বলছেন, তুমি একটি আমলকে সব সময় ধরে রাখো, সেটা হলো তোমার জিহ্বাটাকে সব সময় আল্লাহর জিকির দিয়ে তরুতাজা রাখবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হাঁটতে বসতে চলতে ফিরতে আল্লাহর অসংখ্য জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের ছোট ছোট জিকির যেগুলা, এগুলা দিয়ে আমাদের জিহ্বাটাকে সব সময় সতেজ রাখতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন। মেরাজের রাতে আমার নবীজি যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, সালাম কালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতের জমিনটা খুবই উর্বর, তারা যেন সদা সর্বদা এই জমিনের মধ্যে গাছপালা রোপণ করে। আমরা আছি দুনিয়ার মধ্যে, দুনিয়ায় থেকে আমরা জান্নাতে কি করতে পারবো? গাছপালা রোপণ করতে পারবো। তখন আমার নবীজি প্রশ্ন করেন, কিভাবে গাছপালা রোপণ করবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাদেরকে বলবেন তারা যেন সব সময় আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির সমূহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রতিটা জিকিরের বদলায় একটি একটি গাছ রোপণ করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত, আমরা আছি দুনিয়ায়, বাজার করতে গেলেন, অফিসে যাচ্ছেন, গাড়িতে বসে অবসর সময় কাটছে, কোনো কাজ নাই, বসে বসে জিকির করা। জিকির করা মানেই হলো জান্নাতের মধ্যে গাছপালা রোপণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই জিকিরের মধ্যে মুমিনের জিকির এবং মুনাফিকের জিকিরের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। সূরা নিসার 142 নম্বর আয়াতে বলছেন, যারা মুনাফিক তারা নামাজের মধ্যে খুব অলসতার সাথে আলসিমি করে দাঁড়ায়। নামাজ তো পড়ে, মুনাফিকরাও নামাজ পড়ে। আমার নবীর পিছনেও অনেক মুনাফিক নামাজ পড়তো, কিন্তু তাদের নামাজের দাঁড়ানোর মধ্যে অলসতা থাকবে। কামু কুসালা ইউরাউনান নাস, এবং মানুষদেরকে তারা দেখানোর জন্য নামাজ পড়বে। এটা হলো মুনাফিকের নামাজ। এবং তাদের আরেকটি দোষ আমার আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা যদিও আল্লাহর স্মরণ করে, জিকির যদিও করে, কিন্তু সেটি অতীব নগণ্য, খুব অল্প পরিমাণ জিকির তারা করে। তাহলে মুনাফিকের আলামত হলো তারা নামাজের মধ্যে অলসতা করবে, লোক দেখানোর জন্য নামাজ পড়বে, এবং তারা জিকির করবে খুব নগণ্য। নামাজের পরে আমার নবীর কিছু মাসনুন দোয়া জিকির আছে, সেগুলা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই জিকিরগুলি করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে, কিন্তু মুনাফিকের জন্য সেটা খুবই কষ্টকর হবে। সেজন্য আমাদের উচিত নামাজের পর তাড়াহুড়া না করা। তাড়াহুড়া করে আমরা যেন মাসনুন দোয়া এবং জিকির সমূহ অবহেলা না করি। নামাজ পড়লাম, নামাজের পর 2-4-5 মিনিট মাসনুন যে জিকির সমূহ আছে আমার নবী শিক্ষা দিয়েছেন, সেগুলোও গুরুত্বর সাথে করা, কারণ এগুলো না করাকেই আল্লাহ তাআলা মুনাফিকের আলামত বলেছেন। আর মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এটা সূরা আল আহজাবের 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, আল্লাহর বেশি বেশি জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সকালে কিছু মাসনুন ফজরের নামাজের পর বসে বসে আপনি ইস্তেগফার পড়লেন,
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার পড়লেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি 3 বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বেন। 100 বার পূর্ণ হলে হাদিস শরীফে আছে সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন একবার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই তাসবিহ তাহলিল যেগুলা মাসনুন দোয়া সেগুলা নোট করে রাখবেন, লিখে রাখবেন স্টিকারের মধ্যে, অথবা যেখানে নামাজ পড়েন সেখানে লিখে সুন্দর করে প্রিন্ট করে লাগিয়ে রাখবেন যাতে এগুলা মিস না হয়। এর মাধ্যমে আমরা মুনাফিকের তকমা যেটা সেটা থেকে বাঁচতে পারবো এবং অধিক জিকিরকারীর দলভুক্ত হতে পারবো। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ করো। তো এই তাসবিহ সমূহ আমাদের করতে হবে। সূরা হাশরের শেষ আয়াত, সূরা বাকারার শেষ আয়াত এগুলো তেলাওয়াত করবেন। সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন। প্রতিদিন যাতে আমাদের কোরআন তেলাওয়াতের সুযোগ হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ঠিক তদ্রুপ সন্ধ্যাবেলায় সেটা আসরের পরে হোক অথবা মাগরিবের পর এই জিকির সমূহ করবেন। বিশেষ করে বিভিন্ন ধরনের কুনজর, জিনের অনিষ্ট, জাদুটোনা থেকে বাঁচার জন্য অনেকে রাত্রে ভয় পায়। তারা যদি এই আমল সমূহ করে, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীর 3 বার মাসে করে নেয়া, এটা আমার নবীজির নিয়মিত সুন্নত ছিল। তাহলে কেউ জাদুটোনা করলে, এখন শত্রুতামি হলেই জাদুটোনা করে। সেদিন আমার এক মুসল্লি ভাই আমাকে বলছেন যে শত্রুতামি করে নাকি তার এক আত্মীয়কে জাদু করে মেরে ফেলেছে। নাউযুবিল্লাহ, এমন একটা মারাত্মক জিনিস। যারা জাদুটোনাকারী তাদের হাসর কি হবে? শবে বরাত, শবে কদরের রাতে এই জাদুটোনাকারীদের ক্ষমা হয় না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন না। সেজন্য জাদুটোনা করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যারা করেছেন তাদের ক্ষমা চেয়ে নিতে হবে। দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়া ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা আরেকজনের ক্ষতি করার জন্য জাদুটোনার আশ্রয় নিই। আর এই জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহকে স্মরণ করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আমার নবীজি এই নামাজের খুব গুরুত্ব দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে গিয়ে দেখেন একজন দোকানদার, তিনি দোকানের মধ্যে জাতা বানাচ্ছেন। জাতা হলো আটা পিষার জন্য যে পাথরকে ঘষে ঘষে আটা পিষত, সেটাকে জাতা বলা হয়। তার নাম ছিল আবু লুলু। হযরত ওমর রাদিয়াল্লাহু শুনতে পেলেন সেই নাকি গোপনে গোপনে ধারালো অস্ত্র বানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়ে বললেন, তুমি কি করছো? সে বলে, আমি জাতা তৈরি করি। আবু লুলু বলে, আমি জাতা তৈরি করি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি সংবাদ পেয়েছি তুমি নাকি গোপনে গোপনে ধারালো অস্ত্র তৈরি করো, তোমাকে সাবধান করে দিয়ে গেলাম। কিন্তু সে আবু লুলু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে ওমর, আমি এমন একটা অস্ত্র তৈরি করব যে অস্ত্রের খবর পূর্ব পশ্চিম পর্যন্ত প্রকাশ হয়ে যাবে। সে মূলত এই কথা দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুমকি দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই হুমকি বুঝতে পারলেন। আরবরা অত্যন্ত বালাগাত, ফাসাহাতপূর্ণ তাদের কথাসমূহ এমন ভাবে ইঙ্গিত করলেন, আমি এমন একটা অস্ত্র তৈরি করব যেটার আলোচনা পূর্ব পশ্চিম পর্যন্ত, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত হবে। এই যে এখন হচ্ছে না, সে যে অস্ত্র তৈরি করেছে, কি অস্ত্র তৈরি করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বুঝতে পারলেন সে যে হুমকি দিয়েছে সেই আবু লুলু 1 মাস পর্যন্ত একটি দুমুখু ছুরি, মাঝখানে সেটার হাতল, দুপাশে ছুরি, এই ধরনের একটা ছুরি তৈরি করলো এবং সেটাকে 1 মাস পর্যন্ত বিষের মধ্যে চুবিয়ে রাখলো। এবং 1 মাস পরে সে একদিন ফজরের আগে আগে তাহাজ্জুদের সময় মসজিদে নববীর মধ্যে
হযরত ওমরে ফারুক যেখানে নামাজ পড়াবেন মেহরাবের পাশে গিয়ে চাদর মুড়ি দিয়ে, গোমটা দিয়ে, চাদর দিয়ে সে মেহরাবের পাশে গিয়ে বসে রইল, যাতে মানুষ চিনতে না পারে। তার উদ্দেশ্য হলো যে যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াবেন তখন উনার উপর হামলা করবেন। সে 1 মাস পর্যন্ত তার ওই ছুরিটিকে বিষ মাখিয়া রাখলো। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয় রাকাতের জন্য নামাজ পড়ানোর জন্য দাঁড়ালেন, ওই লোকটি কাতার থেকে বের হয়ে এসে ওই ধারালো ছুরি দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে 3 বার আক্রমণ করলেন এবং নাভির নিচে ছুরি ঢুকিয়ে পুরো পেট ফেটে ফেললেন। নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে পড়ে গেলেন, রক্ত বের হতে লাগলো। আবু লুলু মসজিদের মুসল্লিদের কাতার ভেদ করে যখন পালাতে লাগলো, মানুষ তাকে যখন ধরতে যাচ্ছে, সে মানুষ সামনে যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করতে লাগলো। এভাবে সে 7 জনকে হত্যা করলো এবং একজন হযরত মুসলিম নামক একজন সাহাবী, উনার বড় চাদর ওই আবু লুলুর গায়ের উপর চোখের মুখে তার চাদরটা নিক্ষেপ করলো। চাদর যখন তার চোখে মুখে পড়লো, সে আর কিছুই দেখতে পাচ্ছে না। সে বুঝতে পারলো ধরা খেয়ে যাবে, তখন সে নিজের ছুরি নিজে খেয়ে আত্মহত্যা করলো। এভাবে আবু লুলু মসজিদের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করলেন। সাহাবা ইকরাম ধরাধরি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, পাগড়ি দিয়ে রক্ত বন্ধ করলেন, কিন্তু এরপরও প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হোশ ফিরে আসলো। হোশ ফেরার সাথে সাথে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সাহাবা ইকরাম সবাই ওনাকে ঘিরে ধরেছেন। তিনি জিজ্ঞেস করেন না কে আমাকে মেরেছে, আমাকে কে মেরেছে এটা জিজ্ঞেস করে না, বরং তিনি প্রশ্ন করছেন বিষক্রিয়ার কারণে পুরো শরীর যেন ভেঙে যাচ্ছে, রক্তক্ষরণের কারণে, ব্যথার কারণে তিনি কুকড়ে যাচ্ছেন। সেই সময়েও তিনি জিজ্ঞেস করছেন, হে আমার সাথীরা, তোমরা কি নামাজ আদায় করেছো? রুটা বের হয়ে যাচ্ছে, পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে পেট দুফালা করে ফেলেছেন, রক্ত প্রবাহিত হচ্ছে। সেই সময়েও ওমর ফারুক প্রশ্ন করছেন সাথীদেরকে, তোমরা কি নামাজ আদায় করেছো? সবাই জবাব দিল, হে আমিরুল মুমিনিন, আমরা নামাজ আদায় করেছি, আপনি চিন্তিত হবেন না। তখন ওমর ফারুক বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজ ছাড়া আর কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের ময়দানে তোমরা যখন সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমাদের নামাজের হিসাব নেবেন, নামাজের হিসাব যদি যথাযথ দিতে পারো, তাহলে বাকি হিসাব, বাকি আমলের হিসাব আল্লাহ তোমাদের কাছ থেকে নেবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়েছেন, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। এই মুহূর্তে তিনি নামাজের গুরুত্ব বুঝাচ্ছেন সাথীদেরকে, এটা আমাদের জন্য শিক্ষণীয়। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন ওমর ওনার সন্তানকে বললেন, পানি নিয়ে আসো। আব্দুল্লাহ বিন ওমর খাবার জন্য মশকে করে পানি নিয়ে আসলেন। উনি মনে করেছেন হয়তো পান করার জন্য পানি চেয়েছেন। পানি যখন নিয়ে আসলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু বলেন, আমি পান করার জন্য পানি চাই নাই, যেহেতু রক্তক্ষরণ হয়েছে আমার ওজনে, আমি বেহুশ হয়ে গেছি, আমার ওজনেই আমার ওযু বানাতে হবে, আমি নামাজ পড়ব। তখনও ফজরের ওয়াক্ত বাকি আছে। তাড়াতাড়ি বেশি করে পানি নিয়ে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওযু করলেন, নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে এবার জিজ্ঞেস করলেন, আমাকে যে আক্রমণ করেছে সে কে? সবাই জবাব দিল, আবু লুলু, যে আপনাকে আজ থেকে 1 মাস আগে হুমকি দিয়েছিল, যে কথা বলেছ সে এমন একটা অস্ত্র তৈরি করবে যে অস্ত্রের খবর পূর্ব পশ্চিম প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যাবে, সে আবু লুলু আপনাকে আক্রমণ করেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, আমি মনে করেছি কোনো মুনাফিক অথবা আল্লাহকে সিজদাকারী কেহ আমাকে হত্যা করেছে, আমাকে আক্রমণ করেছে। আমি আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আমাকে এমন এক ব্যক্তি আক্রমণ করেছে যে আল্লাহকে কোনোদিনও সিজদা করে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে যার কপাল সিজদায় অবনত হয় নাই, এমন একজন কাফের মজুসি মূর্তি পূজারী আমাকে হত্যা করেছে। আমাকে হত্যা করে একজন ঈমানদার জাহান্নামী হবে, সেটা হয় নাই, সেই ঘটনা ঘটে নাই, বরং একজন মজুসি যে আল্লাহকে সিজদা করে নাই সেই আমাকে আক্রমণ করেছে। সেজন্য আমি আল্লাহর দরবারে শুকর আদায় করছি। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে শুধু সিজদার কথা, নামাজের কথা বলছেন, নামাজের গুরুত্ব বুঝাচ্ছেন যে এই ব্যক্তি, যে ব্যক্তি আমাকে হত্যা করেছে, সে যদি একজন নামাজি হতো
সে যদি একজন আমার মুসলমান ভাই হতো তাহলে সে তো আমাকে হত্যার কারণে জাহান্নামী হয়ে যেত, তার সকল সিজদা তো বাতিল হয়ে যেত। কিন্তু নয়, আমাকে এমন একজন আক্রমণ করেছে যে কোনোদিন আল্লাহর সামনে সিজদা করে নাই। আর যারা আল্লাহকে সিজদা করে না কিয়ামতের ময়দানে তারা কোনোদিনও সফল হতে পারবে না। এই কথাগুলো ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তের সবচেয়ে মূল্যবান যে কথাগুলা আমাদের ঈমানদারদের জন্য প্রতিটা শব্দ হীরামণি মুক্তার চেয়ে দামি। যেমন আহত হন, যেমন অসুস্থ হন, আমরা আমাদের কাছ থেকে যেন নামাজ বাদ না যায়, সেটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা। এবং যারা আল্লাহকে সিজদা করে তারা যেন আমাদের শত্রু না হয়, তাদের সাথে যেন আমরা শত্রুতামি না করি, তাদের সাথে যেন আমরা হিংসা বিদ্বেষে লিপ্ত না হই। এরপর আপনি আল্লাহর শুকর আদায় করা, এটাও আল্লাহর একটা জিকির। আমরা শুকর আদায় করতে পারি না। শুকর আদায় করতে পারা এটাও অনেক বড় আল্লাহর নিয়ামত। বিখ্যাত ইসলামিক স্কলার, আপনারা উনি আরবিক স্কলার, ওনার নাম হলো মোহাম্মদ আল আরিফি। ওনার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার আরবিরা উদ্গ্রীব হয়ে থাকেন। মোহাম্মদ আল আরিফি কিছুদিন আগে উনি মালয়েশিয়ার মধ্যে ওনাকে নিয়ে এসেছেন, আরব দেশের একজন শায়েখ। ওনার বক্তব্যগুলো খুবই আকর্ষণীয়, খুব মজার মজার কথা বলেন এবং মানুষকে তার কথার জাদু দিয়ে আবির্ভূত করে। তো উনি বলছেন, আমি একদিন আমার সাথীদেরকে নিয়ে সফরে বের হলাম। সেখানে এক দরিদ্র পীড়িত এলাকার মধ্যে গেলাম। সেখানে এক মহিলা এবং এক পরিবারের মধ্যে আমাদেরকে মেহমানদারি করলো। সেখানে 8 বছরের একটা ছেলের সাথে দেখা হলো। তাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কই? সেই ছেলেটি বলে, আমার বাবা কোথায় আমি জানি না, তোমার মাকে জিজ্ঞেস করে আসো। তার মাকে জিজ্ঞেস করলো, তার মা জবাব দিল যে তার বাবা, সন্তানের বাবা ঋণের কারণে, ঋণগ্রস্ততার কারণে সে এখন জেলখানার মধ্যে আছে, শুধু ঋণের কারণে। এবং খুব অসহায় পরিবার পরিচালনা করা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল। তখন সেই শেখ তাদেরকে, ওনার কাছে কিছু জাকাতের টাকা ছিল, সেই জাকাতের টাকা দিয়ে দিলেন। এরপর তিনি চিন্তা করলেন, এই এলাকাটা যেহেতু গরিব, আমরা আরো কয়েকটা ঘরের মধ্যে ভিজিট করি, মানুষ কি অবস্থায় আছে সেটা একটু দেখি। তো আল আরিফি, শেখ আল আরিফি উনি বলছেন, আমি আমার সাথীদেরকে নিয়ে পাশের আরেকটি ঘরে গেলাম। সেখানে একজন বৃদ্ধ মহিলা ঘরের দরজায় বসে আছেন। তাকে সালাম দিলাম এবং বললাম যে আপনার সন্তান সন্ততি পরিবারে কোনো ছেলে আছে কিনা? বলে যে আচ্ছা, আমার 4টা ছেলে আছে। তখন যেহেতু মহিলা, বৃদ্ধ মহিলা তার হাতে না দিয়ে তাকে সাহায্য করার জন্য ছেলেদেরকে ডাকছেন। বলে যে আমার 4টা ছেলে, কিন্তু তারা ঘর থেকে আসতে পারবে না। শেখ আরিফি বলেন, আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কেন আসতে পারবে না? বলে যে আপনি নিজেই গিয়ে দেখুন। তখন তিনি ঘরের আঙিনায় গিয়ে দেখেন ওই 4টি ছেলে 4 জন হলো প্যারালাইজ রোগীর মতো, প্রতিবন্ধী। তারা মাটির মধ্যে শুয়ে আছে, কোনো টাইলসও নাই। উনি নিজেই বলছেন কোনো টাইলস নাই, তারা মাটির মধ্যে শুয়ে আছে। মাঝখানে তাদের জন্য গাজর রাখা হয়েছে, তারা মুখ দিয়ে দিয়ে গাজরগুলো খাচ্ছে, মুখ দিয়ে দিয়ে। এটা দেখে শেখ আরবি কান্না করে দিলেন এবং ওই মহিলাকে বলেন যে আপনি এদের জন্য হুইল চেয়ার কিনতে পারেন নাই? আপনার 4টা সন্তান এই যে প্রতিবন্ধী। বলে যে হুইল চেয়ার কিভাবে কিনবো? এই যে তারা প্রস্রাব পায়খানা করে রাখে, আমি সারাদিন সেগুলো পরিষ্কার করি, তাদের খাবারের ব্যবস্থা করি, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমি বৃদ্ধ হয়ে গেছি। তাদেরকে হুইল চেয়ার কিভাবে কিনে দিব? তাদের খাবার জোগাড় করা, আমি ডাইপার পর্যন্ত কিনতে পারতেছি না। সারাদিন আমার কাজ হলো তাদেরকে প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করা। এই করুণ দৃশ্য দেখে শেখ আরিফি বলেন, আমি আর চোখের পানি সংবরণ করতে পারলাম না এবং আল্লাহর দরবারে শুকর করলাম। চিন্তা করলাম, অনেক মানুষ আছে যে সন্তান হয় না, সেজন্য পেরেশান। তাদের চিন্তা করা উচিত। এই বৃদ্ধ মহিলার 4টা সন্তান, কিন্তু 4টা সন্তানই প্রতিবন্ধী। অনেক মানুষ আছেন ঘরের মধ্যে সামান্য খাবারের মধ্যে লবণ বেশ কম হলে উচ্চবাচ্য করে আল্লাহর নাশুকরি করে, সামনে যে খাবার আছে সেটার জন্য শুকরিয়া আদায় করতে পারে না। তখন শেখ আরফি বলেন যে আমাদের সব সময় আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকর আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছেন, তাদেরকে সুস্থ রেখেছেন, সেজন্য শুকর আদায় করা দরকার। আমরা যখন বাহিরে যাই, বাহির থেকে ঘরের মধ্যে এসে যখন আমাদের পরিবারের সবাইকে সুস্থ দেখি, কোনো অঘটন ঘটে নাই, কোনো দুর্ঘটনা ঘটে নাই, ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, সেটা দেখে আমাদের শুকর করা দরকার। কিন্তু আমরা সেই শুকর আদায় করি না। আমরা যখন তৃষ্ণার্ত হই, ঠান্ডা পানির 1 গ্লাস পানি যখন আমার সামনে আসে, তখন আমাদের শুকর করা দরকার। কারণ পৃথিবীতে এমন অনেক জায়গা আছে বিশুদ্ধ পানির অভাবে
তারা ময়লা পানি খাচ্ছে, ময়লা পানিও অনেকে পাচ্ছে না। সেজন্য আমাদের শুকর করা দরকার। আমরা আমাদের সম্মানকে যখন সুরক্ষিত দেখি তখন আমাদের শুকর করা দরকার। যখন আমরা সকালে ঈমান নিয়ে জাগ্রত হই এবং সন্ধ্যাবেলায় আবার ঈমানের সাথে আমরা ঘুমিয়ে পড়ি, তখন আমাদের শুকর করা দরকার। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ঈমানদার থাকবে, সকালবেলা তারা কাফের হয়ে যাবে। সেই যুগটা এখন আমরা পার করছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, সেজন্য আমাদের শুকর আদায় করা দরকার। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অনেকে হজে যাবেন, এই হজের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা সামর্থ্যবান তারা হজ করবেন, কিন্তু যারা গরিব তারা কি করবেন? তাদের জন্য আমার নবী ব্যবস্থা রেখেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে, হে আল্লাহর রাসূল, যারা ধনী ব্যক্তি তারা হজ করে, জিহাদের মধ্যে যায়, দান সদকা করে, কিন্তু আমরা গরিব যারা, আমরা তো পয়সার অভাবে হজও করতে পারি না, বেশি বেশি দান সদকাও করতে পারি না, আমরা তাদের সমপর্যায়ে নেকি কিভাবে অর্জন করব? তখন আমার নবীজি বললেন, তোমাদেরকে আমি এমন একটি আমল বলবো যে আমলটি করলে তোমরাও সেই ধনীদের মতো হজে না গিয়েও হজের সওয়াব, ওমরাতে না গিয়েও ওমরার সওয়াব অর্জন করতে পারবে। সে আমলটি কি? আমার নবী বললেন, তোমরা যখন নামাজ পড়বে, নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই আমলটি করতে আমাদের সর্বোচ্চ 3 মিনিট সময়, 5 মিনিট ধরেন, 5 মিনিট সময় লাগবে, কিন্তু আমরা সেই আমলটি করতে পারি না। এটা করতে না পারা, এটা কিন্তু মুনাফিকের আলামত। নামাজের পর অধৈর্য হয়ে মসজিদ থেকে বের হয়ে যাওয়া, এটা ঈমানদারের আলামত না, এটা মুনাফিকের আলামত। সেজন্য নামাজের পর সালাম ফিরাই, আমরা দৌড় দিই। তো কেন আমরা যেটা আল্লাহ মুনাফিকের আলামত বলেছেন সেটা কেন আমরা গ্রহণ করব? আল্লাহ তো বলেছেন, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর বেশি বেশি জিকির করো। কোরআনের মধ্যে বেশি বেশি নামাজ পড়ার কথা বলে নাই, বেশি বেশি রোজা রাখো সেই কথা আল্লাহ হুকুম দেন নাই। এমন কোন ইবাদত নাই আল্লাহ যেটাকে বেশি বেশি করতে বলেছেন। শুধু একটা ইবাদতের কথা কোরআনের মধ্যে আল্লাহ বেশি বেশি করতে বলেছেন, সেটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির আল্লাহ বেশি বেশি করতে বলেছেন। অন্য কোনো ইবাদত আল্লাহ বেশি বেশি করতে বলেন নাই। হজের কথাও বেশি বেশি করে বলেন নাই। এমনি হজ ফরজ হয়েছে, রোজা ফরজ, নামাজ আকিমুস সালাত এভাবে বলেছেন, কিন্তু বেশি বেশি একটা ইবাদত আল্লাহ তাআলা করতে বলেছেন, সেটা হলো জিকির। তারপরে জামাতে নামাজ আদায় করার দ্বারা আমরা হজ এবং ওমরার মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করার মাধ্যমে হজ ওমরার সওয়াব অর্জন করতে পারে। তাবরানী শরীফের হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব বলেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতে ফরজ নামাজ আদায় করলো সে যেন হজ করে আসলো, আর যে ব্যক্তি মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করে আসলো সে যেন ওমরা করে আসলো। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা গরিব, হজে যেতে পারছি না, তা আমাদের জন্য ওয়াক্ত মতো মসজিদে এসে ফরজ নামাজ আদায় করলে হজের সওয়াব আমরা অর্জন করতে পারবো, এবং নফল নামাজ সমূহ আদায় করার দ্বারা আমরা ওমরার সওয়াব আদায় করতে পারবো। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ পড়ার দ্বারা আমরা হজ এবং ওমরার সওয়াব আদায় করতে পারবো। তেমনি ভাবে ফজরের নামাজের পর বসে বসে জিকির করা, জিকির করতে করতে যখন সূর্য উদিত হয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব বলেন, সে যদি জিকির করতে করতে সূর্য উদয়ের পর 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, তাহলে সেই ব্যক্তি হজ এবং ওমরার সওয়াব নিয়ে ঘরের মধ্যে ফিরবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসের মধ্যে আছে। তেমনি ভাবে আবু উমামা রাদিয়াল্লাহুর আরেকটি হাদিস তাবরানী শরীফের মধ্যে আছে, 7473 নম্বর হাদিস। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কথা শিখার জন্য এবং ভালো কথা শিখানোর উদ্দেশ্যে মসজিদে গেল, সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। পঞ্চমত, পৃথিবীর মধ্যে আর কোনো চেহারা দিকে তাকিয়ে হজ ওমরার সওয়াব লাভ করা যায় না। আল্লাহর প্যারা হাবিব বলেন, যখন কোনো সন্তান নিজের মা বাবার প্রতি মহব্বতের নজরে দৃষ্টিপাত করে, আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে যাদের মা বাবা জীবিত আছে তারা সৌভাগ্যবান। সকালে ঘুম থেকে উঠে গিয়ে মা বাবার সেই চেহারার দিকে মহব্বতের নজরে দেখেন। আপনি 10 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলেন, হজের ফরজ তো আদায় হবে, কিন্তু সেই হজ কবুল হয়েছে কিনা আপনি গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু আপনি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে গিয়ে
মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে মহব্বতের নজরে একবার দেখেন। আল্লাহর প্যারা হাবিব বলছেন, কবুল হয়েছে এমন হজের সওয়াব তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর জিকিরের সবচেয়ে বড় ফায়দা হলো, যারা বেশি বেশি জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনোবাসনা পূরণ করে দেন। তারা যেটাই চায় আল্লাহ তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করে দেন। জিকিরের মধ্যে একটি ফজিলতময় জিকির হলো বেশি বেশি ইস্তেগফার পড়া। ইমাম আহমদ বিন হাম্বলের ঘটনা আপনারা জানেন, আমি আগেও এক জুমাতে বলেছিলাম। তিনি একদিন এক জায়গায় সফরে গিয়েছেন, মসজিদে আশ্রয় নিয়েছেন, কিন্তু মসজিদ থেকে যিনি মসজিদের কেয়ারটেকার উনি তাকে বের করে দিলেন। মসজিদের বারান্দায় দরজায় তিনি বসে রইলেন বাহিরে। তখন সেই এলাকার যিনি রুটিওয়ালা উনি তাকে নিয়ে গেলেন, বলেন যে হুজুর চলেন, আমার সাথে চলেন, আপনি আমার সাথে থাকবেন। ওই রুটিওয়ালা রুটি বানাচ্ছে আর শুধু বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তার একটাই জিকির ইস্তেগফার পড়া, শুধু তিনি আস্তাগফিরুল্লাহ পড়েন। তখন ইমাম আহমদ বিন হাম্বল রুটিওয়ালাকে প্রশ্ন করেন, আপনি যে সবসময় ইস্তেগফার করছেন এর বিনিময়ে কি আপনি কিছু পেয়েছেন? তখন রুটিওয়ালা বলে, হুজুর আমি আমার জীবনে যা কিছু চেয়েছি আল্লাহ সব কিছু আমাকে দিয়েছেন এই ইস্তেগফারের বদৌলতে। সবাই বলেন সুবহানাল্লাহ। তবে একটা জিনিস আমি এখনো পাই নাই। হুজুর জিজ্ঞেস করে, কোন জিনিসটা তুমি পাও নাই? তখন রুটিওয়ালা বলে যে এই জামানার সবচেয়ে বুজুর্গ আলেম, আলেমে দিন, সবচেয়ে বড় আলেম যিনি আহমদ বিন হাম্বল, আমার মনের বেশি আরজু, বেশি আকাঙ্ক্ষা উনার সাথে সাক্ষাৎ করা, উনার সাথে দেখা করা। আমি উনার সাথে এখনো পর্যন্ত বিভিন্ন কারণে অনেক চেষ্টা করেও দেখা করতে পারিনি। রুটিওয়ালা চিনে না উনার ঘরের দরজায় যে আল্লাহ আহমদ বিন হাম্বলকে পাঠিয়ে দিয়েছেন। আহমদ বিন হাম্বল বলে উঠলেন সুবহানাল্লাহ, হে আমার রুটিওয়ালা ভাই, ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তোমার সেই আকাঙ্ক্ষাও পূরণ করে দিয়েছেন। তুমি যেই আলেমের সাক্ষাতের আকাঙ্ক্ষায় আল্লাহর কাছে দোয়া করছো, আমি হলাম সেই আহমদ বিন হাম্বল। সবাই বলেন সুবহানাল্লাহ। তোমার সেই আকাঙ্ক্ষাও আল্লাহ পূরণ করে দিয়েছেন। আমরা পেরেশান হলে, অভাব অনটনে পড়লে, বিভিন্ন ধরনের অভাবের মধ্যে পড়লে, ঋণগ্রস্ত হলে আমরা মানুষের দরজায় দরজায় ঘুরি, আত্মীয় স্বজনের কাছে পেরেশানির কথা বলি, বন্ধু বান্ধবের কাছে পেরেশানির কথা বলি। কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে যে তাসবিহ সমূহ শিখিয়ে দিয়েছেন সেগুলা আমরা করি না। আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার পড়েন, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। আপনি যখন সবসময় গুনাহ মাফ চাইবেন তখন আপনি আর গুনাহ করতে পারবেন না। অটোমেটিক আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে যাবেন। যখন গুনাহ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন তখন আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যাবে। তখন আপনি যেটাই আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার সেটা পূরণ করে দিবেন। আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। উহুদের যুদ্ধে এক সাহাবী হাতের আঙ্গুলের আগার মধ্যে তীরের আঘাত খেল। আঘাত পাওয়ার সাথে সাথে তিনি আহ শব্দ করলেন। তখন আমার নবী বলছেন, হে আমার সাথী, হে আমার সাহাবী, তুমি যে তীরের আঘাতে আঙ্গুলের আগার মধ্যে সামান্য ব্যথা পেয়েছো, সেখানে আহ শব্দ না করে তুমি যদি বিসমিল্লাহ বলতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই ব্যথা খুব দ্রুত নিরাময় করে দিত এবং তোমার মর্যাদা বৃদ্ধি করে দিত। সেজন্য যখনই কোনো ব্যথা হবে সাথে সাথে আমরা জিকির করব, ইন্না লিল্লাহ পড়বো, সুবহানাল্লাহ পড়বো, বিসমিল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো। সন্তানের অসুখ হয়েছে, আমরা পেরেশান হয়ে যাই, প্যারাসিটামল আনবো না কাশির ওষুধ আনবো নাকি নিউমোনিয়ার ডাক্তারের কাছে নিয়ে যাব। এগুলো তো করবেন, কিন্তু সর্বপ্রথম আমাদের কাজ হতে হবে যে আল্লাহর কাছে দোয়া করা। অন্তত সূরা ফাতিহা পড়ে হলো তাকে একটা ফুক দিয়া রুকাইয়া করা। সূরা ফাতিহা এর মধ্যে শেফা রয়েছে, এটা আরেকটা নাম হলো সূরাতুশ শেফা, কিন্তু আমরা সেগুলা করি না। যখন আপনি সূরা ফাতিহা পড়ে আপনার সন্তানকে ফুক দিলেন তখন আল্লাহর পক্ষ থেকে রহমত এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কে যখন আমরা স্মরণ করি আল্লাহ তাআলা উত্তম সমাবেশের মধ্যে স্মরণ করেন। হাদিস শরীফের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি সেই রকম যেরকম বান্দা আমার প্রতি ধারণা রাখে আর আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে, এবং যখন সে আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। আপনি যখন মনে মনে আল্লাহকে স্মরণ করবেন সেই রব্বুল আলামিন উনিও আপনাকে স্মরণ করবে। আর যখন আপনি জনসমাবেশে আল্লাহর জিকির করবেন, আল্লাহর স্মরণ করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সমাবেশে আপনার জিকির করবে। আর যদি আপনি আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হন আল্লাহ তাআলা আপনার দিকে এক হাত এগিয়ে আসবেন। আর যদি আপনি আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসেন আল্লাহ আপনার দিকে দুই হাত এগিয়ে আসবেন। আর যদি আপনি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে দৌড়ে দৌড়ে আসবেন। হাদিসে কুদসির মধ্যে আছে, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব।
কোরআনের আয়াতের মধ্যে আছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জিকিরের মাধ্যমে শরীরের দুর্বলতাও দূর হয়ে যায়। এটা বলে আমি শেষ করছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাদিন আটা বানাতেন, জাতা পিষতেন, সন্তানদেরকে লালন পালন করতেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আলী রাদিয়াল্লাহুকে বলেন একটা গোলামের দরকার, একটা বাদীর দরকার। তখন তিনি বলেন কিছু বন্দী, যুদ্ধবন্দী লোক আছে আমার নবীর কাছে, তুমি সেখান থেকে একটা বাঁধি চেয়ে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। তখনও নবীজি ফিরে আসেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আসলেন। যখন রাত হলো এশারের পর, সেদিন একটু দেরি হয়ে গেল। আমার নবী তো এশারের পরপরই হুজুরে চলে আসেন, কিন্তু কোনো কার্যক্রমের কারণে সেদিন একটু রাত হয়ে গেল। আসার পরে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা এসেছিল। আমার নবী জিজ্ঞেস করেন কি জন্য? ফাতেমা এসেছিল একটা বাঁধি বা গোলাম দেওয়ার জন্য। সে ক্লান্ত পরিশ্রান্ত, সারাদিন কাজ করে আর পারছে না। তখন আমার নবীজি আর ঘরে অবস্থান করেন না, সাথে সাথে চলে গেলেন মেয়ের ঘরে। এখন তো আমরা মেয়েকে বিয়ে দেওয়ার পর দায়িত্ব মুক্ত হয়ে যায়, কিন্তু আমার নবীর এই আমল থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, তার সুখে দুঃখে আপনার খবর রাখতে হবে। আমার নবীজি আর মুহূর্ত দেরি করে না, যদিও রাত হয়ে গেছে, কিন্তু আমার নবী সাথে সাথে ফাতেমার হুজুরে চলে গেছেন। আলী এবং ফাতেমা শুয়ে আছেন, তাদের মাঝখানে আমার নবী বসে গেলেন। তারা সংকোচ করছে, কিন্তু এরপর আমার নবী শুয়ে থাকো, তোমরা উঠিও না। তাদের মাঝখানে আমার নবীর দুইটা পা লম্বা করে বসে গেলেন। আলী রাদিয়াল্লাহু বলেন যে আমার নবীর পা মুবারক আমার সিনার সাথে তখন লাগছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী শিক্ষা দিচ্ছেন, হে আলী, ফাতেমা, তোমরা সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, সেজন্য আমার কাছে তোমরা গোলামের জন্য গিয়েছো, বাঁধির জন্য গিয়েছো, কিন্তু আমি তোমাদেরকে এর চাইতে উত্তম একটা শিক্ষা দিব। তাহলে তোমাদের সারাদিনের যত পরিশ্রম করো সেই পরিশ্রম আর থাকবে না, শরীরে ক্লান্তি দূর হয়ে যাবে। সেটা হলো তোমরা যখন রাত্রে শুতে যাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে শুয়ে যাও। সকাল হতে হতে তোমরা ফুরফুরে হয়ে যাবে, তোমাদের শরীরের শক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। আলী রাদিয়াল্লাহু এবং ফাতেমা একে অপরের দিকে তাকাতে লাগলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, সেই তাসবিহ তো আমরা পড়ে নিব, কিন্তু গোলাম এবং বাঁধি? তখন আমার নবী বলেছেন, গোলাম বাঁধির আর প্রয়োজন হবে না, তোমরা এই আমলটি করে দেখো। সেদিন থেকে আলী রাদিয়াল্লাহু বলছেন, আমি সেদিন থেকেই যে এই আমলটি করছি, সেজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি বেশি ছিল। 40 বছর বয়সের মধ্যেও তিনি 20 বছরের তরুণের মতো টকবকে ছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আমরা তো 20-30 বছর হলে আমরা বৃদ্ধের মতো হয়ে যাই, এই আমলগুলো না করার কারণে। মহিলারা বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কিন্তু এই আমলগুলো যদি আমরা করি, তাহলে আমার নবীর জবান থেকে যে কথা বলেছেন যে শরীরের শক্তি ফিরে আসবে, শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে, সারাদিনের যত পেরেশানি, গরমের মধ্যে মানুষ বেশি ক্লান্ত হয়ে যায়। শতকরা 34% মানুষের ঘরের মধ্যে এসি আছে, বাকি সবাই তো গরমের মধ্যে সিদ্ধ হচ্ছেন। এই ক্লান্তির সময় আমরা এই আমলগুলা করে শোবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের শরীরের সকল অশান্তি দূর করে দিবেন এবং আমাদের শরীরের শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত জিকিরের আমল সমূহ আপনাদের সামনে আলোচনা করলাম, সেগুলা করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত করেন সুন্নত করেন। আসসালামু আলাইকুম।